তো হ্যালো গাইস, আজকে আমি আর রাব্বি মিলে তেঁতুল দিয়ে কলার মোচার ভর্তা খাবো। তাই জন্য আমি আর রাব্বি চলে যাচ্ছি কলার মোচা কাটার জন্য। তাই রাব্বি এই যে কলার মোচা কাটছে, কাটার পরে এই যে একটু উপর থেকে কষ হবে দেখে কেটে নিল। এখন একটি কলার পাতার উপরে আমি আর ও মিলে ওটা কাটছি। এই যে সুন্দরভাবে পিছনের ওইটুক কেটে নেবেন। তারপরে এই যে আমরা কাটছি কি সুন্দরভাবে কাটা হলে আমরা যে পরিষ্কার করে নেব, তাই সুন্দরভাবে কাটা লাগবে। সুন্দরভাবে কেটে ভিতরের টুক বের করতে হবে। এই যে আমরা একটু পেয়েছি, ভিতরের একটু অংশ পেয়েছি। এই যে আবার আমরা কাটছি আগারটুকের ভিতরেও থাকে এগুলা কচি অংশটুক নিতে হবে আমাদের। মোচার ফুল নেওয়া যাবে না, ভিতরে কচি অংশ আছে ওটুক নিয়ে নেব আমরা। তাই আমরা যে ওটুক বের করে নিচ্ছি। ওই যে গাইস দেখতে পাচ্ছেন সাদা অংশ, এটাই হলো মোচার মেন অংশ। এইটুক দিয়ে মাখাতে হবে। তো গাইস আমরা ওইটুক নিয়ে নিলাম। এই যে আমাদের দেখতে পাচ্ছেন। এখন আমরা এটা ধুয়ে নিব, তাই জন্য আমরা বাটির ভিতরে একটু পানি নিয়ে নিয়েছি। এই যে ধুয়ে নিচ্ছি আমরা। এখন মরিচ ধুয়ে নিলাম। এখন দেখতে পাচ্ছেন এই যে কি সুন্দর। এখন আমরা মোচা কুচি করে কাটবো। তার আগে আমরা দেখাই নিচ্ছি যে আমরা তেঁতুল আর এই যে মরিচের গুঁড়া দেখতে পাচ্ছেন কি সুন্দর মরিচের গুঁড়া। এই যে তেঁতুল গাইস, এই যে এখন আমরা তেঁতুল এখন আমরা মোচা কুচি করে কাটবো। তাই মোচায় যে আমরা কুচি করে কাটছি গাইস। এখন মোচা কাটা হলে আমরা মরিচ কাটবো গাইস। মোচা কাটা শেষ, এখন আমরা কি সুন্দরভাবে মরিচ কেটে নিচ্ছি। তাই মরিচ কুচি করে মরিচ কাটছি গাইস। এই যে আমাদের মরিচ আমরা দুটো হলে হয়ে যাবে, তাই আমরা একটা নিচ্ছি মরিচ, আর একটার অর্ধেক নিচ্ছি। তাই গাইস এই যে আমরা সুন্দরভাবে কুচি করে কাটছি। গাইস এখন আমরা আরেকটার অর্ধেক নিব মরিচ। এখন আমরা মরিচ এর গুঁড়া এবং লবণ ভালো করে মাখিয়ে নেব। এখন আমাদের মরিচের গুঁড়া মাখিয়ে নেওয়ার পরে একটু সামান্য পরিমাণে নিচ্ছি যতটুকু লাগবে। এখন আমাদের মরিচের গুঁড়া নেওয়ার পরে মরিচ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন ভালো করে মাখানো লাগবে, তাই জন্য ভালো করে মাখাচ্ছি। মাখানো শেষে আমরা এখন কলার মোচা ভালো করে মাখাবো। তার আগে তেঁতুল সামান্য বলতে আমাদের পরিমাপ মতন তেঁতুল নিচ্ছি। এখন ভালো করে মাখাবো, তারপরে আমরা খাবো। তাই জন্য ভালো করে তেঁতুল দিয়ে মাখিয়ে নিচ্ছি। তাই তেঁতুল আমাদের মাখানো শেষ। এই যে এখন আমি খাবো, তাই যে আমি খাচ্ছি। সেই মজা হয়েছে সেই। আর ভিডিওটা ভালো হয় না, তাই জন্য ভালো লাগছে না গাইস। তারপরে আমি বলছি সেই স্বাদ, সেই লাগছে, মজা হয়েছে। তারপরে যে রাব্বি খাবে এখন, যে রাব্বি খাচ্ছে আর বলতেছে ও ভাই সেই করা ও পুরো ফিদা হয়ে গেছে খায়, সেই স্বাদ। তারপরে যে আমরা খাচ্ছি, খাওয়া শেষ প্রায়।